আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি পিৎজা রেসিপি। বাসায় কিভাবে গ্যাসের চুলায় একদম সহজভাবে পিৎজা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বিফ পিৎজা তৈরি করে নিয়েছি। একদম সহজভাবে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এভাবে ট্রাই করলে বাসায় কিন্তু মজাদার পিৎজা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে আমি 20 ইঞ্চির একটা পিৎজা তৈরি করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে নেব সাথে স্বাদ মতো চিনি। আর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর 2 চামচ পরিমাণ ইস্ট। সবকিছু এখন ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটা আমি তৈরি করব দুধ দিয়ে। আপনারা চাইলে এটা কুসুম গরম পানি দিয়েও করতে পারেন। তো আমি কুসুম গরম দুধ দিয়ে আস্তে আস্তে করে একটি সফট ডো তৈরি করে নেব। আর একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আমরা রেগুলার রুটি বা পরোটা যে খাই ওরকম একটি ডো তৈরি করে নেব। তারপরে উপরে একটু তেল মেখে নেব যাতে এটা ড্রাই হয়ে না যায়। তারপর এই ডোটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পারছেন যে এটার ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব আর ভিতরে যে বাতাসগুলো ছিল এটাকে বের করে দেব। ভালোভাবে মেখে নিয়ে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নেব। তারপরে এটাকে সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নেব। আমি এখানে 12 ইঞ্চির পিৎজা তৈরি করে নেব, এজন্য রুটির সাইজটা একটু বড় করে বেলে নিতে হবে। তারপরে পিৎজা ট্রের মধ্যে আমি রুটিটাকে সেট করে দেব। এরপর কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু ছিদ্র ছিদ্র করে দেব যাতে এটা পিৎজা তৈরি করার সময় ফুলে না ওঠে। তো এটা সেট করা হয়ে গেলে এখন আমি এখানে পিৎজার সসটা দিয়ে দেব। আর পিৎজার সসের এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো সস লাগানো হয়ে গেলে এখন আমি উপরে চিজ দিয়ে দেব। আর চিজটা হলো এটা মজরেলা চিজ। এটা আপনারা যে কোনো বড় সুপার শপ বা বড় মুদি দোকানেও পেয়ে যাবেন। চিজ দেওয়া হয়ে গেলে এখন আমি এটা ডেকোরেশনের জন্য ক্যাপসিকাম দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করে নিতেছি। এখানে আমি ক্যাপসিকাম প্লাস টমেটো দিয়ে এটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিতেছি। এখন আমি দিয়ে নেব সসেস। আর এই সসেসটাও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। এই ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখতে পারেন একদম সহজভাবে কিভাবে তৈরি করে নিতে পারবেন সসেস। তো সসেস দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ। আমি রাউন্ড করে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে ছাড়িয়ে দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি গরুর মাংস দিয়ে দিব। আর মাংসটা আমার আগে থেকে রান্না করা ছিল, ওটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে দিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে আবারও একটু ভালোভাবে চিজ দিয়ে দেব। আর পিৎজার মধ্যে যত বেশি চিজ হবে এটা খেতে তত ভালো লাগবে। তারপরে আমি সামান্য পরিমাণ অরিগেনো দিয়ে নিলাম। আর অরিগেনোটা অবশ্যই দিবেন, তাতে করে রেস্টুরেন্টের পিৎজায় যে একটা ফ্লেভার পাওয়া যায় ওইটাই পাবেন। তারপরে আমি দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু একটু করে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম, এটা আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। তারপরে এর ভিতরে আমি এখন পিৎজাটা বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। মিডিয়ামে আমি 20 থেকে 25 মিনিট সময় এটা রান্না করে নেব। দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। এরকম পিৎজা যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে হাজার হাজার টাকা খরচ করে তার রেস্টুরেন্ট থেকে কিনে আনার প্রয়োজনই নেই। আপনি যেই টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনবেন তার থেকে কম খরচেই কিন্তু বাসায় তৈরি করে নিয়ে তৃপ্তি সহকারে বাসায় সবাই মিলে খেতে পারবেন। তো এখন আমি পিৎজাটা কেটে দেখাচ্ছি। এটি আসলে অনেক বেশি মজাদার হয়েছে। আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি বাসায় একবার ট্রাই করেন অবশ্যই আপনারাও পারফেক্ট একটি পিৎজা তৈরি করে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।